নমস্কার জানাই সকল দর্শক বন্ধুদের। আশা করছি যে যেখান থেকেই দেখছো সকলেই খুব ভালো আছো। তো আজকে এই প্রিন্সেস কাট ব্লাউজটা একদম ডিপ নেক, পিছনে কিন্তু হুক আছে আর সামনে কিন্তু পাইপিং দেওয়া, সমস্তটাই তোমাদের একদম সহজভাবে কাটিং ও সেলাই দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। এখানে কিন্তু আমি লাইনিংটা কাটিং করছি, তারপরে ব্লাউজ পিসটা সেমভাবে কাটিং করব। এখানে দেখো দু ভাঁজ করে নিয়েছি, যেহেতু পেছনে হুক করব তার জন্য আমরা এই সাইডে কিন্তু এই যে 1/2 ইঞ্চি করে আগে মার্জিন টেনে নেব। এই বরাবর কিন্তু সোজা করে একটা দাগ টেনে নেব। তো সবার প্রথমে এখানে কিন্তু ঝুলের মাপ নিয়ে নেব। ঝুল আছে আমাদের 13.5, তো তার সাথে 1 ইঞ্চি যোগ করে 14.5 ইঞ্চিতে ঝুলটা নিয়ে নেব। এটা কিন্তু সব সাইজের ক্ষেত্রে এইভাবেই তোমরা 1 ইঞ্চি প্লাস করে ঝুলটা নিয়ে নেবে। এই 1/2 ইঞ্চি দাগের পর থেকে কিন্তু সমস্ত কাটিংটা আমরা শুরু করব। পুট নিয়ে নেব এখানে 5.5 ইঞ্চি। পুট কিভাবে ভাঙতে হয় সেটার ভিডিওটা আমার দেওয়া আছে চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখান থেকে আর 1/2 ইঞ্চি বাড়িয়ে মানে 6 ইঞ্চিতে আমরা এখানে আরমোলের জন্য দাগ দিয়ে দেব। এবার ওপরের যে দাগটা রয়েছে এটার সাথে কিন্তু একটা বক্স তৈরি করে নেব। এবার এই দাগ বরাবর আমাদের ছাতির যে মাপটা আছে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের 34কে 4 দিয়ে ভাগ করলে কিন্তু এখানে 8.5 ইঞ্চি আসছে। তো তার থেকে 1.5 ইঞ্চি কি 2 ইঞ্চি তোমরা এক্সট্রা এখানে নিয়ে নেবে, যাতে এটা পরে খুলে বড় করা যায়। এবার আসবো পেটের মাপে। পেট আমাদের যা থাকবে তাকেও কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে পেট আছে আমাদের 30 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে 7.5। আর এখানে 1 ইঞ্চি নিয়ে নেব ট্যাকেনের জন্য পেছনে। আর ওপরে যে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, নিচেও সেমভাবে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে, যাতে এটা পরে একটু বড় করা যায়। তো এবার ওপরের দাগ আর নিচের দাগটা কিন্তু এইভাবে মিলিয়ে নেব। এবার দেখো আমাদের আরমোলের কিন্তু শেপ দিতে হবে। এখানে পেছন সামনের পাটের জন্য 1 ইঞ্চি এবং পেছনের পাটের জন্য কিন্তু 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার এখানে যে টোটাল 6 ইঞ্চি হয়েছে এটাকে ভাঁজ করে হাফ করে এখানে একটা পয়েন্ট করলাম। এবার এখান থেকে আরমোলের যে রাউন্ড শেপটা সেটা কিন্তু দিয়ে দেব। দেখো হয়ে গেল। এবার আমাদের গলাটা কাটিং করব কিন্তু 2 ইঞ্চিতে। এবার নিয়ে নেব পিঠের লেন্থ। পিঠ কতটা ডিপ নিতে চায়, এখানে আমি 9.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর যেহেতু পিঠটা একটু ছড়ানো হবে তো আমি এখানে 3 ইঞ্চিতে পয়েন্ট করছি। সমস্ত কাটিং কিন্তু ওই 1/2 ইঞ্চির পর থেকেই করছি, এটা খেয়াল রাখবে। আর তারপরে উপরের দাগ আর নিচের দাগ এইভাবে কিন্তু বক্স করে নেব। এবার তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারো। আমি এখানে কিন্তু একটু চৌকার মধ্যেই রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমরা এই পার্টটাকে কেটে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেব। পেছন পাটটা দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার সামনের পাট কাটার জন্য আমি এটাকে 2 ভাঁজ করে নিয়েছি আর একটু ভাঁজটা বাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে যেহেতু নিচটা অসমান হয়ে রয়েছে তো আমি এখানটায় স্কেল দিয়ে আগে সোজাভাবে দাগটাকে টেনে নেব। এবার আমরা এই দাগের থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। এই পয়েন্টটার উপরে ঠিক এই যে পেছন পাটটা কাটিং করেছিলাম এটাকে বসিয়ে দেব। দেখো এই যে 1/2 ইঞ্চিটা এক্সট্রা রেখেছি, এটা কিন্তু বাইরের দিকটাতেই রেখেছি। রাখার পরে আমরা কিন্তু হুবহু দাগ টেনে নেব। কেন আমরা বাইরের দিকে রাখলাম, কারণ কি আমাদের তো সামনের পাটে কোনো হুক হবে না, এক্সট্রা নেওয়া আছে পেছন পাটের জন্য, তাই। তো এবার আমরা এই পেছন পাটটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে সেমভাবে সামনের গলাতেও 2 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। পুট লাইন থেকে এবার একটা পয়েন্টের মাপ নিয়ে নেব 10.5 ইঞ্চিতে। আর এটা যেহেতু 34 সাইজ ব্লাউজ, এখানে একটা আমরা সূত্র অ্যাপ্লাই করব। 34কে আমরা 10 দিয়ে ভাগ করব। যে সাইজেরই ব্লাউজ তৈরি করো না কেন সেটাকে কিন্তু 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে কত আসছে, 3.4। এইটা কিন্তু এইভাবে তোমরা বের করে নেবে। তো এখানে আমাদের এই 10.5 ইঞ্চি বরাবর 3.4-এ কিন্তু আমাদের এখানে মার্কিং করতে হবে। ওপর থেকে একটা পয়েন্ট আর এই সাইড থেকে একটা পয়েন্ট মিলে একটা পয়েন্ট হবে। সেম নিচেও কিন্তু 3.4-এ আমাদের এখানে পয়েন্ট করতে হবে। এবার ওপরের দাগ আর নিচের দাগটাকে কিন্তু এইভাবে মিলিয়ে দিতে হবে সোজা করে। এবার আরমোলের ওপরে ঠিক মাঝ বরাবর এইভাবে তুলে দিতে হবে রাউন্ড করে।
তুলে দেওয়ার পরে এই দাগটা থেকে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিতে হবে, আর এই দাগটা থেকে আবার 2 ইঞ্চি ওপরে আরও একটা পয়েন্ট করে সোজা দাগ টেনে এই দাগটা আর এই দাগটা মিলিয়ে দিতে হবে। দেওয়ার পরে যে কোনাগুলো বেরোচ্ছে এটাকে একটু হালকা হাতে রাউন্ড করে শেপ দিয়ে দিতে হবে। এই যে 2 ইঞ্চিটা এক্সট্রা এখানে নিলাম সেটা আমরা এবার এই বাইরের দিকে নিয়ে নেব। নিচে নিয়ে নেব 2 ইঞ্চি আর ওপর সাইডে নিয়ে নেব 1 ইঞ্চি। এবার নিচের দাগ আর ওপরের দাগটাকে কিন্তু স্কেলের সাহায্যে এইভাবে মিলিয়ে নেব। এবার আর্মহোলের এইখানে 2 সুত মতো দাগকে দিয়ে আমাদের কিন্তু এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে। এটাতে কিন্তু আমাদের ব্লাউজের ফিটিংসটা বেশ ভালো আসবে। এবার দেখতে পাচ্ছ নিচের এই দাগটার ওই কর্নারের ওপরের সাইডটা এই দুটোকে ঠিকঠাক রেখে এইভাবে কিন্তু আমাদের সামনের পাট ও পেছনের পাট যাতে সেলাইয়ের সময় সঠিক হয় তার কারণে মাপ দিয়ে নিলাম। এবার দেখো সামনের গলা আমি এখানে 6 ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু করতে পারো। আর এখানে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে বক্সের মতো করে নেব। এবার আমি সামনের গলাটা কিন্তু পার্ট টাইপের শেপ দিয়ে নেব, তোমরা চাইলে অন্যরকমও করতে পারো। তার জন্য এখানে আমি 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিচ্ছি, আর এখান থেকেই ঠিক আমি শেপটা দিতে শুরু করব। দেখো এইভাবে। এবার দেখো পুরো ব্লাউজটাকে কিন্তু আমি কেটে নেব ঠিক যেরকমভাবে আমি মার্জিন করেছি। দেখে নাও কিভাবে কাটিংটা করছি, ঠিক সেইভাবেও কিন্তু তোমরা কাটিংটা করে নেবে। এইভাবে কাটিং করলে কিন্তু একদম পারফেক্ট সামনের পাট ও পিছন পাট হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা যদি প্রথম থেকে সেলাই শিখতে চাও তাহলে আমি কিন্তু একদম প্রথম থেকে A to Z সমস্তটা সেলাইয়ের ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো এটা হলো পার্ট 1, এটা পার্ট 2। এবার চলে আসবো হাতা কাটিংয়ে। তো তার জন্য দেখো এক্সট্রা যে কাপড়টা বেঁচে আছে সেটাকে নিয়ে নিয়েছি। আর হাতা কাটিংয়ে অবশ্যই 4 ভাঁজ করে নিতে হয়। হাতার লম্বা আছে কিন্তু এখানে 9.5 ইঞ্চি, তো 1 ইঞ্চি বাড়িয়ে আমি 10.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিচ্ছি। এই বরাবর সোজা করে দাগটাকে টেনে নেব। এবার এই দাগটা থেকে কিন্তু 3 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে নেব, আর এখানেও আরও একটা দাগ টেনে নেব। তো হাতা কিভাবে কাটিং করবে সমস্ত সাইজের জন্য সেটার ভিডিও কিন্তু দেওয়া আছে, দেখে নিতে পারো। এবার পেছন পাটটাকে ঠিক এইভাবেই তোমাদের মাপ নিয়ে নিতে হবে। আর এই যে দাগটা কেটেছি এখানে দেখে নিতে হবে এই মাপটা আসছে কি না। তো এখানে 8 ইঞ্চি এসেছে, আমাদের পুরো কাপড়টাই লেগে যাচ্ছে। আর হাতার মোহরি আছে এখানে 10, তো সেটাকে হাফ করলে হচ্ছে 5, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার ওপরের দাগ নিচের দাগটাকে এইভাবে মিলিয়ে দেব, আর এখান থেকে মোটামুটি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব, আর এই সাইড থেকে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। নেওয়ার পরে আমরা এই দাগটাকে কিন্তু এইভাবে মিলিয়ে দেব। দিয়ে দেখো হাতার শেপটা কিন্তু এইভাবে দিয়ে নিচ্ছি। তো হাতার আরও সহজভাবে তোমরা কিভাবে বুঝতে পারবে সেটার উপর একটা ডিটেলসে ভিডিও করেছি, চাইলে তোমরা ওটা দেখে নিতে পারো। তো হাতাটা কিন্তু এবার আমরা কাটিং করে নেব। তো অনেকেরই হাতার তালপাট কাটিং করতে অসুবিধা হয়, ওই যে 1.5 ইঞ্চি এক্সট্রা ওখানে কিন্তু একদম কোনাটাকে রেখে যে এখানে মাপটা আসছে এইভাবে এইটাকে তোমরা করে নাও, আর এটুকু কেটে ফেলো, তাহলে কিন্তু তালপাট কাটিং হয়ে যাবে। তো এটা 1 নাম্বার পার্ট, 2 নাম্বার পার্ট, আর এটা হাতার পার্ট। তো চলো এবার পিঠের ডিজাইনটাকে একটু কেটে দেখাই। তো এইভাবেই কেটে নিতে হবে। তো ঠিক যেভাবে আমরা লাইনিংয়ের পার্টগুলো কেটেছি সেমভাবেই কিন্তু মেন কাপড়ের ওপরে বসিয়ে একইভাবে আমরা কেটে নেব। আর তারপরে আমরা কিন্তু এখানে সেলাই করতে চলে এসেছি। তো দেখো এখানে লাইনিং আর কাপড়টা এই যে এইভাবে রয়েছে। তো প্রথমে কিন্তু আমাদের যে 1 নাম্বার পার্টটাকে নিয়ে নেব, নেওয়ার পরে এটাকে কিন্তু এইভাবে রাখবো। রাখার পরে দেখো লাইনিং আর মেন কাপড়টা সেমভাবে আমি একদম এরকমভাবে সেট করে নেব সেলাই করে, কারণ আমি এটাতে পাইপিং লাগাচ্ছি, তাই গলায় কোনো এক্সট্রা করে আর কাপড় কিন্তু আমি দেব না। তো দেখো ঠিক যেভাবে আছে দুটো কাপড়কে সেম বরাবর রেখেই কিন্তু আমাদের সেলাইটা করতে হবে। এখানে আমি গোল্ডেন কালারের পাইপিং নিয়ে নিয়েছি, আর ঠিক গলার যে সেলাইটা আমরা করেছি
যে ফলস সেলাইটা দিয়ে আমি কাপড়টাকে আটকেছি ঠিক তার ডিজাইনের ওপর দিয়েই কিন্তু আমি এটাকে মানে বসিয়ে যাচ্ছি। একদম যে উঁচু রয়েছে পাইপিংটা তার গা বরাবর কিন্তু আমি সুইটাকে চালাচ্ছি, তাহলে কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে মানে এই যে পাইপিংটা সেটা বসবে। তো দেখতে পাচ্ছ আমি একদম কাছ থেকেই দেখানোর চেষ্টা করছি তোমাদের। তো এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে কিন্তু আমরা কেটে নেব, আর কোনা অবশ্যই কাটতে হবে। এখানে আমি শুধু কাপড়টাকেই কিন্তু কাটছি, ফেব্রিকটা শুধু কোনাটাকেই মানে কেটেছি, পাইপিংয়ের ফেব্রিকটাকে। তো এক্সট্রা যে কাপড়টা সেটাকে সুন্দর করে ছেটে ফেলে দিতে হবে, তাহলে ব্লাউজের ফিনিশিংটা বেশি সুন্দর আসবে। তো এবারে কাপড়টাকে এইভাবে পাইপিংটাকে কিন্তু বসিয়ে নিয়েই এই যে একদম চাপ সেলাই দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পাইপিং। তাও যদি তোমাদের পাইপিং নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি শুধু পাইপিংয়ের ওপরে ডিটেলসে একটা ভিডিও দিয়ে দেব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখে। তো দেখো 2 নাম্বার পার্টটাকে আমরা ঠিক লাইনিংয়ের ওপরে এইভাবে দুটো পার্ট, যেহেতু এটা এক কালারের, এইভাবে সেট করে বসিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের সেলাইয়ের সময় সমস্যা হবে না। এবার আমরা এই পার্ট দুটোকেও কিন্তু লাইনিংয়ের সাথে সুন্দরভাবে অ্যাটাচ করে নেব। আমরা যেহেতু ফ্রন্টেও এইভাবে পাইপিং সেট করব, তার জন্য দেখো আমরা আগেই 2 নাম্বার পার্টের সাথে পাইপিংটাকে অ্যাটাচ করে নিচ্ছি, তাহলে কিন্তু পাইপিং লাগানোর সিস্টেমটা কিন্তু একই থাকবে। আমরা দেখতে পাচ্ছ একটু ভেতর সাইডেই কিন্তু আমি পাইপিংটাকে লাগাচ্ছি, আর এইভাবে লাগানোর পরে ঠিক যেরকম ডিজাইন থাকবে সেরকমই করতে হবে। আর কাপড়টাকে ছোট ছোট করে কেটে নিতে হবে, এক্সট্রা কাপড়টাকে কেটে ফেলে দেব। আর তারপরে আমরা এই যে 1 নাম্বার পার্টটাকে নিয়ে নেব, আর ঠিক নিচ থেকে কোমর সাইড থেকে আমরা এইভাবে মানে দুটো সোজা দিক দুটো মুখোমুখি রেখে আমরা কিন্তু একে অপরের ওপরে রেখেছি। রাখার পরে ঠিক যেখান দিয়ে আমাদের পাইপিংয়ের সেলাইটা আমরা দিয়েছি সেই গা বরাবরই সেই সেলাইয়ের ওপর দিয়েই কিন্তু আমি সেলাইটাকে চালিয়ে যাব। যারা একটু নতুন আছো তারা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটা কিন্তু তোমরা করে নেবে, কোনো সমস্যাই কিন্তু হবে না। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু আমার এখানে পাইপিংটাকে সেট হয়ে গেছে। এবার আমরা সেমভাবে অপর সাইডেও কিন্তু করে নেব। হয়ে গেছে দুটো সাইডে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে কিন্তু ব্লাউজটাকে দেখতে। এবার দেখো আমরা পেছন পার্টটাকেও তৈরি করে নেব, তার জন্য পেছন পার্টটা নিয়ে নিয়েছি, আর লাইনিংটাকে কিন্তু এইভাবে পেছন পার্টের সাথে অ্যাটাচ করে নেব। সেমভাবে চারিদিক দিয়ে দেখো সেলাই করে কিন্তু লাইনিংয়ের সাথে আটকে নিতে হবে। আটকানো হয়ে গেলে আমাদের কিন্তু উল্টো সাইডে এইভাবে ট্যাকেন দিয়ে নিতে হবে। ভাঁজটা আমি করেছি দেখতে পাচ্ছ কিভাবে। তো ট্যাকেন কিভাবে দিতে হবে এটার এখানে ভিডিওতে আমার দেখানো হয়নি, এর পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব। এবার দেখো পেছনটা পুরো মিডিল করে আমাদের কিন্তু মানে ভাঁজ করে কাটিং করতে হবে, তাহলে কিন্তু হুক ঘাটের পারফেক্ট হবে দু সাইডটাই। তো দেখো এবার আমরা দুটো সাইড কাটার পরে আমরা একটা দিকে কিন্তু হুকের জন্য কাপড় লাগাচ্ছি। তো এখানে আমি 2 ভাঁজের একটা কাপড় নিয়ে নিয়েছি, নেওয়ার পরে সোজা দিকেই কিন্তু বসিয়েছি কাপড়টাকে। আর তারপরে এইভাবে দেখো মুড়ে দিয়ে ভেতরের দিকে উল্টো সাইডে কিন্তু লাগিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু আমাদের হুক লাগবে। এটা আমার মানে বাঁ হাতের যে পাটটা ছিল সেই পাটটাই কিন্তু হুকের জন্য কাপড় লাগালাম, আর ডান হাতের যে পাটটা সেটাতে কিন্তু এবার উল্টো সাইডে যে হুকের ঘাটটা তৈরি হবে সেটার জন্য এইভাবে কাপড় নিয়ে নিয়েছি। এটাকে 2 ভাঁজ করে নিলাম, আর দেখো নেওয়ার পরে আমি এইভাবে 1/2 ইঞ্চি ধরে সেলাই করে প্রথমে আটকে নেব। নেওয়ার পরে অবশ্যই সেলাইয়ের ওপরে একটা চাপ সেলাই বসিয়ে দেব, আর তারপরে আমরা এটাকে বাইরের সাইডে মুড়ে কিছুটা দেখো এইভাবে ঠিক ওই সেলাইয়ের ওপরে কাপড়টাকে সেট করে এইভাবে সেলাই দিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের হুক ঘাটের
রেডি হয়ে যাবে। আর তার কিছুটা দূর দিয়ে আরও একটা সেলাই দেব। ওই দুটো সেলাইয়ের মাঝখান দিয়ে কিন্তু আমরা ঘাটগুলোকে রেডি করব। তাহলে আমাদের কিন্তু পেছন পাট কখনোই ফাঁকা হয়ে থাকবে না। রেডি হয়ে গেল একটা হুকের পাট আর ঘাটের পাট, দেখতে পাচ্ছ সেম ইকুয়াল হয়ে থাকবে। ছোট বড় একটু হয়ে গেলে তোমরা কাটিং করে সোজা করে নেবে। এরপরে আমরা পেছন পাটেও পাইপিং দিয়ে নেব। তো এই সাইডটা আমাদের রেডি হয়ে গেছে, তার কারণে আমি কিন্তু ওখান থেকেই এইভাবে মুড়ে দিয়ে পাইপিংটাকে অ্যাটাচ করছি। তো পাইপিং সেট করার সিস্টেম কিন্তু একই, যে পাইপিংয়ের একটা গোল রাউন্ড যে ব্যাপারটা রয়েছে ঠিক তার গা বরাবরই কিন্তু এরম করে সুইটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। আর রাউন্ডে বা কোনো ডিজাইনে কিন্তু একটু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়েই তোমাদের করতে হবে। তো এখানে আমি ফিতে বসাবো, তার কারণে ফিতেটাকে আমি আগেই রেডি করে নিয়েছি আর পাইপিংয়ের সাথে সেট করে দেবো। তাহলে আমার কাজটা কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। আর এখানে দেখো সেলাই করে একদম বেরিয়ে আসছি। আর তারপরে সেমভাবে যেভাবে আমি এর আগের পাইপিংগুলো রেডি করলাম সেইভাবেই করে নেব। সেমভাবে কিন্তু আমরা আরও একটা পার্টকেও এইভাবে পাইপিং লাগিয়ে নেব। আর তারপরে দেখো এটা কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে হুক এবং ঘাটটা। এবার আমরা সামনের পার্টটা যে আগেই রেডি করে নিয়েছিলাম সেটাকে এর ওপরে সোজাসুজির দিক দুটো মুখোমুখি রেখে আমরা কিন্তু এই যে 1/2 ইঞ্চি ধরে পুট লাইনটা জয়েন্ট করে দিচ্ছি। ওই পাশের পুট লাইনটাকেও কিন্তু আমাদের ভালোভাবে জয়েন্ট করে নিতে হবে। পুট লাইন জয়েন্ট করা হয়ে গেলে এবার আমাদের হাতাটাকে লাগাতে হবে। তো হাতাটা রেডি করার জন্য দেখো লাইলিংয়ের ওপরে হাতাটাকে রেখেছি। এটা কিন্তু লাইলিংয়ের ওপর উল্টো করে হাতাটা রেখেছি এবং 1/2 ইঞ্চি ধরে কিন্তু হাতাটাকে সেলাই করে নিলাম। এবার এর ওপর দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি লাইলিংয়ের ওপর দিয়ে। তারপরে আমরা হাতাটাকে পুরো লাইলিংয়ের সাথে কিন্তু এই যে এইভাবে সোজা করে সেট করে নেব। সেট করা হয়ে গেলে এবার হাতাটাকে কিন্তু আমরা জয়েন্ট দিয়ে নেব। তো তার আগে হাতার সামনের যে তালপাটটা সেটাকে একটু ছেটে নেব। তো এরকম 1/2 ইঞ্চি ধরে দেখতে পাচ্ছ হাতাটাকে কিন্তু এখান থেকে ছেটে ফেলে দেব, তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংসটা অনেক সুন্দর আসবে। তো হাতা মাঝ বরাবর করে একটু ছোট্ট কাটিং করে রেখেছি। আর কাঁধের জয়েন্টের ঠিক মাঝ বরাবর থেকে আমরা এইভাবে 1/2 ইঞ্চি ধরে কিন্তু হাতাটাকে সেলাই করছি। কোনো পার্টকেই কিন্তু খুব বেশি টানাটানি করা যাবে না এখানে। তো দেখো এইভাবে করে আমরা বেরিয়ে আসলাম। আবারও মাঝখান থেকে আমরা সেলাইটা শুরু করব আর এই পাশ থেকে বেরিয়ে আসব। এইভাবে হাতাটাকে সেলাই করলে দুটো পাশে কিন্তু পুরো পারফেক্ট হয়। আর যার যেভাবে সুবিধা হয় সে সেটাই করবে। তো আমার এইভাবেই বেশি সুবিধা হয়। তো এই পাশের হাতাটাকেও কিন্তু সেমভাবে আমরা জয়েন্ট দিয়ে নিয়েছি দেখো। তো দুটো পার্ট জয়েন্ট দেওয়ার পরে এবার আমরা উল্টে নিলাম। উল্টে নিয়ে কিন্তু এরকম 1/2 ইঞ্চি ধরে প্রথমে সাইডটা একদম সেলাই করে নিচ্ছি। তো ব্লাউজের আরও একটা সাইডও কিন্তু সেমভাবে আমরা এরকম সেলাই করে আটকে নেব। আর তারপরে কিন্তু আমাদের দেখো একদম নিচটা এইভাবে পুরো জয়েন্ট হয়ে যাবে। তো এখানে আমাদের কোমর পট্টি লাগাতে হবে। তার জন্য আমি মোটামুটি 2.5 থেকে 3 মিটারের চওড়া একটা কাপড় আর লম্বাটা তো এখানে যতটা লাগছে ততটাই নিতে হবে। তো 1/2 ইঞ্চি ধরে এইভাবে সেলাই করে আটকে নেওয়ার পরে এর ওপর থেকে আরও একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। আর তারপরে আমি কিন্তু এইভাবে মুড়ে এখানে একটা ফলস সেলাই দিয়ে রাখছি, যাতে করে আমি পরে এখানে হেম করতে পারি। তোমরা চাইলে কিন্তু ফিক্সড করে নিতে পারো একেবারে সেলাই। তো আমি এখানে একটা লটকানের ডিজাইন করেছি, সেটাও তোমাদের সমস্তটা দেখিয়ে দিলাম। দেখো একটা 4 কোণা আছে, মোটামুটি 4 ইঞ্চি 4 ইঞ্চি দুই দিকেই রয়েছে। তো সেটার মাঝখানে এইভাবে বসিয়ে তারপরে দেখো মানে ফিতেটাকে তো আগেই রেডি করে নিয়েছি। আর এইভাবে আমরা কোণা থেকে এইভাবে বেরিয়ে আসছি। তোমরা চাইলে এরকম মানে গর্জিয়াস একটা লটকান কিন্তু করতে পারো, বেশ ভালো লাগবে দেখতে। ব্লাউজটা যাতে আরও একটু সুন্দর লাগে তার জন্য আমি এখানে লেসটাকে বসিয়ে নিয়েছি। তো পুরো ব্লাউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সকলে, টাটা।